শুভ সকালে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল উঠেই আজকে সব কাজকর্ম সেরে ওপরে চলে এসেছিলাম। আগের দিনে দু একটা জামাকাপড় ভিজা ছিল সেইগুলো দিতে, আর আমার সকালের জামাকাপড় যেগুলো ধোয়া হয়েছিল সেগুলো মিলতে। এসেই সকালবেলা একটু গাছগুলোকেও দেখলাম। নিজের হাতে যেহেতু গাছগুলোকে বসিয়েছি না, তাই ওদের প্রতি আলাদা একটা মায়া আছে। প্রত্যেক দিনে আমি প্রায় দেখি যে কোন গাছটা কতটা বাড়লো, কী হলো, জল দেওয়া থেকে শুরু করে সবটাই এক নিজের হাতে করি। ওই গাছগুলোর প্রতি আরও বেশি মায়া কেন জানো? গাছগুলো কিনে এনে বসানো নয়, সবই দানা নিয়ে এসে আস্তে আস্তে তিল তিল করে দানা থেকে চারা গাছ বেরিয়েছে। তো এটাই ভয় হয় যে কখন হনুমানে এসে ওগুলো না খেয়ে নেয়। কারণ আমাদের এখানে এতটা পরিমাণে হনুমান, তোমাদেরকে কি বলবো, যে কোনো কচি পাতা দেখলেই গাছের সব খেয়ে নেয়। তো যাই হোক, ওই দিকের সব মিটিয়ে নিচে এসেছি, চা করছিলাম, তখনই দেখলাম সৃজু উঠে পড়ে এসেছে। এসে আমার সাথে একটু আনন্দ করছে বলতে পারো, ইয়ার্কি করছিল। তারপর ওকে চলে গেলাম ফ্রেশ করাতে। ও এখন ব্রাশ করবে, আর ওর দিদি দেখো মাথায় চুল বেঁধে নিয়েছে। ও গামছা দিয়ে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় ওদেরকে দেখলে। কাপড় পরা, চুল তৈরি করা, মায়েদের চুল দেখলে সেই নিয়ে নিজেদের আর কি করার চেষ্টা করি এই সবগুলো। তো ও সারাক্ষণই ওই চুল তৈরি করে বসেই থাকে ক্লিপ লাগিয়ে। আর এদিকে সৃজুর চুলটাও আমি আঁচড়ে দিলাম, দিয়ে ওকে একটা টিপ পরিয়ে দেবো, দিয়ে একটু ফ্রেশ করে দেবো। সকালবেলা উঠেই নইলে দেখো টিপ টিপ উঠে গেছে, মুখটা কেমন লাগছিল, ওই জন্য এগুলো করে দিলাম। আর আজকে না একটু তাড়া আছে, রান্নাবান্নার দিকটা তোমাদের সাথে সেরকমভাবে আজকে শেয়ার করব না, কারণ বিকেলবেলা যাবে বিয়েবাড়ি, তো সেই ভিডিওগুলো করতে হবে। তাই সকালবেলা আমি রান্নার ঝামেলাটা বেশি রাখিনি, কারণ ব্লগটা অতটা বড় হয়ে গেলে খুব সমস্যা হয়। তো যাই হোক, তারপরে ওকে রেডি করিয়ে দিয়ে টেবিলে বসেছি। আমি একটু চা করেছিলাম, তবে সেটা এখনও খাওয়া হয়নি, ওকে নিয়েই বসে আছি। এরই মধ্যে দেখো ও আমাকে হাম্পি দিচ্ছে, আনন্দ করছে। ওর সাথে কিছুটা সময় কাটাতে পারলে বেশ ভালো লাগে। ওকে তো সবসময় সময় দিতে পারি না, রান্না বান্না, ঘরের অনেক কাজ রয়েছে। ও খেলতে ব্যস্ত থাকে দিদির সাথে। তারপর যারা দু বোনে থাকলে খুনসুটি, ঝগড়া, মারপিট এগুলো ওরা করতেই থাকে। তবে খুব একটা ওকে সবসময় কোলে নিয়ে বসে থাকা হয় না। তো যাই হোক, ওর সাথে একটু সময় কাটানোর পর চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। কারণ কি, সকালের কাজগুলো যত তাড়াতাড়ি মেটাতে পারবো, এগুলো মেটানোর পর তো জানো একটা বাড়িতে কত কাজ থাকে, সেই সবগুলো করে নিয়ে বিকেলবেলা যাব। তবে তোমাদের দাদাভাই বলেছে যে আসতে একটু রাত হবে, যেহেতু রবিবার, তাই তোমাদের দাদাভাই কাজের চাপও আছে। ওই জন্যই বলেছে 8:30 নাগাদ আসবে, তাই সন্ধ্যেবেলা আর যাওয়া হবে না, 8:30 9টা হয়তো বেজে যাবে। এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে বেশি আর কিছু করবো না রান্নাবান্না। একটু ভোলা মাছ নিয়েছিলাম, সেই মাছের ঝাল হবে, আর মূলো শাক নিয়েছি, সেটা ভাজবো। আর এই দেখো, প্লাস্টিকগুলো আমি বাইরে ফেলি না, এগুলো আমি উনুনে দিই, উনুনটা জেলে দিই। কেন জানো, বাইরে যদি প্লাস্টিকগুলো ফেলি তো সেগুলো তো নষ্ট হয় না, উপরন্ত চারিদিকটা নোংরা হয়ে থাকে। তাই চেষ্টা করি যতটা প্লাস্টিক আর কি জ্বালিয়ে দেওয়া যায়। তো যাই হোক, ওদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়ে ভাতের জলটা বসিয়েছি, দিয়ে টুকটুক করে শাকগুলোকে কেটে নিচ্ছি, কারণ শাকটা বাছতে কাটতে অনেকটাই আমাদের দেরি হয়। আর মূলো শাক জানো, ডান্ডিগুলো একটু শক্ত হলে একদম মিহি করে কাটবো। অনেক সময় কি একটু জল ঝারিয়ে নিই, তবে শাকগুলো বেশ ভালো, তাই আর জল ঝাড়াবো না, একেবারে একদম সরু সরু করে মিহি করে কেটে নেবো, নিয়ে ভাজা বসিয়ে দেবো। আজকে রান্নায় আর কিছু রাখিনি, ভেবেছিলাম আজকে যেহেতু রবিবার একটু মাংস আনতে দেবো। তবে তো তোমাদের দাদাভাই বলে না, বিকেলবেলা বিয়েবাড়ি যাবো, আর আগের দিনও কার্তিক পুজোর জন্য তোমাদের দাদাভাই 2 জায়গায় নিমন্ত্রণ ছিল, উল্টোপাল্টা খাওয়া হয়েছে, তাই বললো যে আর মাংস আনতে হবে না, এই বেলাটা মাছ দিয়েই করে না। তাই মাছ করে নিয়েছি। আর দেখো, আমার শাক কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে কী বলো তো, আমারও না 2 দিন ভাত খাওয়া হয়নি, কারণ পূর্ণিমা ছিল, তারপরের দিন ছিল কার্তিক পুজো, তো সেই 2 দিনই আমাদের ভাত খাওয়া হয়নি। তাই একটু তাড়াতাড়ি রান্নাটা করে যদি এক মুঠো ভাত খেতে পারি, খুব শান্তি। যারা আমরা ভাত খাই, ভাতে অভ্যস্ত বা ভাত পছন্দ করি, তাদের দিকে ভাত না খেয়ে থাকাটা খুবই কষ্টের ব্যাপার। তো যাই হোক, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, তারপর আরও যে সব কাজগুলো আছে রান্না জোগাড় করা, সেগুলো করে নেব। আর একা হাতে যেহেতু করি, তাই একদিকটা বসিয়ে দিয়ে অন্য দিকের কাজগুলো একটু এগিয়ে নিলে নিজের সুবিধা হয়। এইভাবে যদি কাজ করা যায়, মানে সময়টাও অনেকটাই বাঁচে। আর যত তাড়াতাড়ি রান্না হয়, তত তাড়াতাড়ি দেখবে ঘরের অন্য কাজগুলো হয়ে যাবে, কারণ রান্নাটা হচ্ছে খুব একটা ভারী কাজ। সারাদিনে তুমি যত কাজ করো আর নাই করো, রান্নার ঝামেলাটা যদি মিটে যায়, দেখবে তাহলে তোমার অনেকটা কাজ এগিয়ে গেছে।
আর যেহেতু সৃজাও খাবে তাই একটু তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করি। এদিকে আনাজগুলো কাটতে বসে গেছি। আর হ্যাঁ, আজকে ভেবেছি আজকে যেহেতু রবিবার তোমাদের দাদা ভাই দোকানের সামনে হাট বসে, সেখানে দিয়ে ভাই একটু যাওয়ার কথা বলছিল। তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্না ঝামেলা মিটিয়ে ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারলে দুজন মিলে যাবো। আর এদিকে দেখো আনাজের খোসাগুলো আমি বালতির ভিতরে ফেলছি, কারণ বালতির ভিতরে আমি সব কিছু এখানে ফেলে দিই, লাস্টে গিয়ে বাইরে ফেলি। প্রতিবার যাওয়া ঘাটের কাজে সম্ভব হয় না। আর শাশুড়ি মা বলেন যে কোনো আনাজ কেটে সেই খোসা ফেলে রেখে দিতে নেই, কোথাও তুলে দিতে হয়, মানে ধরো প্লাস্টিক বা বালতি তুমি যাতে ফেলে দিতে পারো, মাটিতে ফেলে রাখতে নেই। তো সেই রকমটা আমরা শুনেও সেটাই করে থাকি। আগে তবে এত কিছু জানতাম না, এখানে আসার পর অনেক কিছু জেনেছি, শিখেওছি বলতে পারো। কাজবাজ যে শিখেছি এরম না, কাজবাজ জানতাম, নিয়মকানুনের দিক থেকে অনেক কিছু শিখেছি। এরই মধ্যে দেখো উনুনে জাল দিতে গিয়ে আমার হাতে একটা বাঁশের চোঁচ ফুটে গেছে, আর এমনভাবে তালুটাই ফুটে গেছে ভাই আমি কেউ চট করে বের করতেই পারছি না, চামড়াটা কেটে যাচ্ছে তবে কিছুতেই বেরোচ্ছে না। কোনো রকমে এটাকে বের করে তারপরে রান্না আবার শুরু করেছি, কারণ রান্না না হলে অন্য কাজগুলোও হবে না, শুধুমাত্র হাতটা নিয়ে পড়ে থাকলে তো হবে না। তো যাই হোক, এখন মাছ ভাজা বসিয়েছি, মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝাল হবে, আর হবে শাক ভাজা। এই যে শাক ভাজাও বসিয়ে দিয়েছি, মাছের ঝাল হয়ে গেছে। ওই যে তোমাদের বললাম না যে রান্নার খুব একটা এখন ভিডিও মানে ক্লিপটা নিচ্ছি না, কারণ কি শুধুমাত্র যদি রান্নাটা আজকে দেখায়, যেহেতু আজকে ডেলি ব্লগ শুধু থাকবে না, ওই জন্য। এদিকে আমার রান্নাবান্না মিটে গেছে, দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে এই সৃজাকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম ওই যে হাট থেকে সৃজার জন্য একটা টুপি কিনে এনেছি জানো। ওরা এখানে এখন সস খাচ্ছে। আর দাঁড়াও এই যে তোমাদেরকে দেখাচ্ছি সৃজার জন্য একটা টুপি, আর আমার আর সৃজার একটা করে মোজা নিয়ে এসেছি। টুপিটা বেশ সুন্দর লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে এই মোজাটা নিয়েছি, কালারটা বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এদিকে আমি যে ভিডিওগুলো এডিট করি না, সকালবেলা ভিডিওগুলো এডিট করতে গেলে আশেপাশের অনেক আওয়াজ আমার মানে ভিডিওর মধ্যে চলে আসে, কিছু করার নেই জানো, কারণ কি রাত্রিবেলা সবসময় হয়ে ওঠে না ভিডিওটা এডিট করা, তাই। আর এই দেখো আমাদের ম্যাডামকে রেডি করে দিয়েছি, কেমন লাগছে দেখো, খুব মিষ্টি লাগছে ওকে আজকে, আমার বেশ ভালো লেগেছে, ওকে আমি সাজিয়ে দিয়েছি। এই যে আমিও রেডি হয়ে পড়েছি, এবার যাবো বিয়ে বাড়ি। তোমাদের দাবাই এসে গেছে, প্রায় 8:30 নাগাদ এসেছিলো। এবার গিয়ে দেখছি বিয়ে চলছে আর কি, সিঁদুরদান এখনও হয়নি, তবে ভিডিও করার কোনো রকম স্পেস পাচ্ছিলাম না। তো যাই হোক, একটু ওপর থেকে কোনো রকমের ক্লিপ নিয়েছি, মেয়েটার মুখটা এখনও দেখতে পাইনি। তবে মানে যেহেতু সবাই ব্যস্ত, এখনও বরযাত্রী রয়েছে, তাই খুবই ভিড় ছিল, ওই জন্য কি দেখতে পাইনি, তাই ওই দিকটা ছেড়ে বেরিয়ে এসে এখন খাওয়া দাওয়া দেখতে এসেছিলাম। মেনু কার্ডটা দেখো এই যে এখানে দিয়েছে, ওর নাম রচনা, ওরই বিয়ে, আমাদের গ্রুপের একটা দিদি ভাইয়ের মেয়ের বিয়ে ওটা। তো যাই হোক, আর এই চুলটা দেখো আমাকে প্রচণ্ডভাবে বিরক্ত করছিল, মানে এই জন্যই আমি কোনো রকম লক্স রাখতেও চাই না, চুলটা কাটতেও চাই না যেন। তবে এবারটা ইচ্ছে হলো একটু কাটার, তাই কাটলাম, তাতে সে একই অবস্থা। ওদিকে খাওয়া দাওয়ার পরে দেখি বিয়ে হয়ে গেছে, ওরা সবাই উঠেছে, তাই আমি একটুখানি মানে ওদের ভিডিওটা করার চেষ্টা করছিলাম, ওর একটা ছবি তুললাম। তো দেন আমরা বাড়ি চলে এলাম, দেখো 10:30 বাজে এখন, আর বেশি কিছু করিনি। দেখো কি বলবো, তো আজকের ভিডিওতে এই অবধি শেষ করছি, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হবে। আর এই ফটোগুলো তুলেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে।